কমিশন কোনো এক অজানা কারণে নির্দিষ্ট দু একটি দলের দিকে তাকিয়ে থাকেন, ওই দলের মতামত কি? আপনারা কোনো স্পেসিফিক দু একটি দলের দিকে হেলে পড়তে পারেন না। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি আজকেও আলোচনার টেবিলে উত্থাপিত হয় নাই। তবে আমি যে বিষয়টি সামনে আনতে চাই, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনার গতি, এই গতিতে যদি জাতীয় ঐক্যমত্য কমিশন কন্টিনিউ করে, আমার মনে হয় না ওনারা আরও 2-1 মাস এই আলোচনা চলমান রাখলেও এই ইস্যুগুলোতে একটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারবে। আমরা আজকে মাননীয় কমিশনকে বলেছি আপনাদের গতি আরও বাড়াতে হবে এবং আপনারা কোনো স্পেসিফিক দু একটি দলের দিকে হেলে পড়তে পারেন না। কিন্তু আমরা গতকালকের আলোচনা, আজকের আলোচনায় যেটি দেখলাম, অধিকাংশ রাজনৈতিক দল কোনো একটি স্পেসিফিক ইস্যুতে মতামত দেওয়ার পরেও কমিশন কোনো এক অজানা কারণে নির্দিষ্ট দু একটি দলের দিকে তাকিয়ে থাকেন, ওই দলের মতামত কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কমিশন যদি নিরপেক্ষ ভূমিকা বজায় রাখতে না পারেন, কোনো একটি নির্দিষ্ট দলের দিকে তাকিয়ে থাকেন, ওই দলের মতামত কি বা ওই দল কি চায়, তাহলে এই কমিশনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার যে বাস্তব প্রতিফলন, সেটা আসলে কতটুকু ঘটবে আই ডোন্ট নো। সেই জায়গায় গণ অধিকার পরিষদ অনেকটাই সন্দিহান। তাই আমরা মাননীয় কমিশনকে আহ্বান জানাবো, আপনাদেরকে জাতি এই চেয়ারে বসিয়েছে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। কোন দল কি চাইলো, কোন দলের মোটিভ কি, আপনারা যদি স্পেসিফিক কোনো দলের দিকে হেলে পড়ার মানসিকতা নিয়ে আপনাদের কার্যক্রম চলমান রাখেন কিংবা সামনের দিকে প্রসিড করেন, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। এবার আসি আজকের যে মূল এজেন্ডা, কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে। গতদিনও আমরা এই ইস্যুটি নিয়ে আলোচনা করেছিলাম। এই ইস্যুতে এই সার্চ কমিটি কত সদস্যের হবে? কমিশন যে প্রপোজালটা আমাদের সামনে থ্রো করেছে, তারা 7 সদস্যের একটি বডির কথা বলেছে। আমরা সেই 7 সদস্যের বডির সাথে গণ অধিকার পরিষদ ঐক্যমত্য পোষণ করেছি। তবে আমরা 7 নম্বর যে পয়েন্ট, যে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিলিয়েট ডিভিশনের একজন বিচারপতিকে এই কমিটিতে রাখার বিষয়ে তারা মত দিয়েছেন, আমরা এটার বিরোধিতা করেছি। কারণ ওনারা বাকি যে 6টি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন, এখানে আপনার স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকবেন, সংসদ নেতা থাকবেন, তৃতীয় যে লার্জেস্ট পার্টি সেই পার্টির নেতা থাকবেন এবং প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে বাকি 6 জন ব্যক্তি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত, কিন্তু আইন আদালত এটি সবসময় রাজনীতি মুক্ত এবং আমরা এই আইন আদালতকে পলিটিক্সের বাইরে রাখতে চাই। যখন আপনি আপিলিয়েট ডিভিশনের একজন রানিং জাস্টিসকে এই কমিটিতে যুক্ত করবেন, ভবিষ্যতে এটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই জন্য আমরা কমিশনকে পরামর্শ দিয়েছি যে আপনারা 7 নম্বর পয়েন্টে প্রধান বিচারপতি মনোনীত হবে অবশ্যই, তবে যাতে সাবেক একজন বিচারপতি হয়, মানে রানিং কোনো জাস্টিসকে আমরা এই কমিটিতে চাই না, একজন আমরা জাস্টিসকে এখানে চাই। তো যাই হোক, এটা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারি নাই, সেটা 5 সদস্য হবে নাকি 7 সদস্য। তবে এখানে এই যে কমিটি 5 জন কিংবা 10 জনকে মনোনীত করে আপনার প্রেসিডেন্টের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন, এটি বিএনপি স্পেসিফিক করে নাই। বিএনপির বক্তব্য হচ্ছে এটা 5 হতে পারে কিংবা 10 হতে পারে। আমাদের বক্তব্য ক্লিয়ার, এটাতে স্পেসিফিক হতে হবে 5 মানে 5। কারণ এখানে যখনই আপনি 10 সদস্যের একটা বডি অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠাবেন, তখন কিন্তু প্রেসিডেন্টের একটা ইন্টারফেয়ারের এখানে সুযোগ থাকে। কারণ আমি প্রেসিডেন্টকে এখানে ইন্টারফেয়ারের কোনো সুযোগ দিতে চাই না বা আমার দল দেবে না। এই জন্য এটা স্পেসিফিক হতে হবে 5 জন মানে 5 জনই।